ময়দান থেকে নিচ্ছি। সাথী বন্ধুগণ, পশ্চিমবঙ্গে যে সরকার চলছে, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি সরকার, এই সরকার একদিকে ছাত্র যুব ক্ষেত মজুরের অধিকার কেড়ে নিয়েছে এই মমতা ব্যানার্জির সরকার। আমরা দেখেছি শিক্ষিত মুসলিম যুবক যখন তারা গুটি গুটি পায়ে আজকে এগিয়ে যাচ্ছে, সমাজে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, তাদের এই সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাদের একটা মাধ্যম ছিল ওবিসি সার্টিফিকেট। আমরা দেখেছি এই মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় আসার পরে এই ওবিসিকে এমন একটা জায়গায় পরিণত করেছে যে আমরা দেখতে পেলাম মুসলিম সমাজের যে সমস্ত ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখেছিল, যে সমস্ত ছেলেমেয়েরা মেডিকেলে চান্স পেয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল, যে সমস্ত ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেছিল, এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে এমন একটা সিস্টেম চালু করলো যে সিস্টেমের ফলে আমাদের মুসলিম সমাজের এই সমস্ত স্বপ্ন দেখা ছেলেগুলো তাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল। ওবিসি সার্টিফিকেট কোর্টের দায়ে বাতিল হয়ে গেল। তারপরেও কোর্ট তাদেরকে সুযোগ দিয়েছিল যে তোমরা এমন একটা ব্যবস্থা করে দাও সুন্দরভাবে সায়েন্টিফিক ওয়েতে, যেটা সংবিধান অধিকার দিয়েছে সেই পদ্ধতিতে তোমরা ওবিসির মানদণ্ড ঠিক করে ওবিসি যে সম্প্রদায়গুলো হবে তোমরা ঠিক করে দাও। কিন্তু এই মমতা ব্যানার্জির সরকার মুসলমানদের মসিয়া সাজার সরকার, এই মুসলমানদের মসিয়া সাজা সরকার মমতা ব্যানার্জি ঠিকভাবে ওবিসির সেই পদ্ধতি মেনটেন করে ওবিসি সার্টিফিকেট পুনর্বহাল করতে গেল না। ফলে আবার হোঁচট খেয়ে এই সরকারের উদাসীনতায় আজকে সেই ওবিসি বাতিল হয়ে গেল। আজকে আমরা এখান থেকে বলতে চাই, যেসব 2004 সালে রঙ্গনাথ মিশ্র কমিশন তিনি মুসলমান সমাজের আর্থসামাজিক অবস্থা পরিলক্ষণ করে তিনি সরকারকে জানিয়েছিল যে মুসলমান সমাজকে যদি মূল স্রোতে আনতে হয় তাহলে তাদেরকে 10% এই ওবিসি রিজার্ভেশন দিতে হবে, তাহলে তারা মূল স্রোতে আসতে পারবে। আমরা দেখলাম কি রঙ্গনাথ মিশ্র কমিশন তার সাথে সাথে বলেছিল আরো 5% সংরক্ষণ দিতে হবে, মুসলিম ছাড়া আদার সংখ্যালঘু যারা আছে তাদেরকে উপরে তুলে আনার জন্য, অর্থাৎ মোট 15% সংরক্ষণ দিতে হবে, ওবিসির তালিকাভুক্ত করতে হবে, তাহলে মুসলিম সমাজ তারা মূল স্রোতে আসবে। তাদেরকে একসাথে নিয়ে আমরা ভারতবর্ষকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু আমরা কি দেখলাম, বাংলায় মমতা ব্যানার্জি তিনি চেয়েছেন যাতে